আপনি কি ব্ল্যাক দিয়ে এখনো পর্যন্ত আপনার আঁকায় আউটলাইন করেন? তাহলে আপনি আপনার পেন্টিংটিকে নষ্ট করছেন। অনেকেই ভাবে আউটলাইন না দিলে হয়তো আঁকাটা ভালো লাগবে না, কিন্তু সত্যি বলুন, নিচের কি আউটলাইন থাকে? আমার আশেপাশে আউটলাইন আছে? কোনো আউটলাইন নেই। রিয়েলিস্টিক পেন্টিং এ ব্ল্যাক দিয়ে আউটলাইন করলে সবসময় ফর্মকে ফ্ল্যাট দেখায়। তাহলে এখন কি করবেন, চলুন দেখে নেওয়া যাক। ডার্কার শেড দিয়ে এজ তৈরি করে নিন, লাইট আর শ্যাডো দিয়ে ডেপথ আনুন, ব্যাকগ্রাউন্ডে কন্ট্রাস্ট ব্যবহার করুন। তাহলে কি ব্ল্যাক দিয়ে আউটলাইন করা যাবে না? ব্ল্যাক দিয়ে আউটলাইন অবশ্যই করা যাবে, কিন্তু সেক্ষেত্রে কিছু নিয়ম আছে। যেমন আমরা যদি আমাদের আঁকাকে ফ্ল্যাট দেখাতে চাই তাহলে ব্ল্যাক দিয়ে আউটলাইন করতে পারি, কিন্তু যদি আমাদের আঁকাকে 3D করতে চাই এবং আমরা চাই যে তার মধ্যে একটুখানি শেডিং আসুক, তখন আমরা ফর্মের মধ্যে ভ্যালু অ্যাড করতে পারি, মানে ডার্ক থেকে লাইট এবং লাইট থেকে ডার্কে যাও। এবং আরেকটি পদ্ধতি আছে, আমরা সেটা ইউজ করলে আমাদের আঁকা আরো ভালো দেখাবে। যেই কালার দিয়ে আমরা ফর্মটা আঁকছি সেই ফর্মের ডার্ক কালার দিয়ে আমরা আউটলাইন করতে পারবো, কিন্তু ব্ল্যাক দিয়ে আউটলাইন করলে পেন্টিংটি একদম হেভি দেখায়। তাই ব্ল্যাকটা একদম ইগনোর করে চলুন। আর যদি কার্টুন বা ডেকোরেটিভ স্টাইল করেন তাহলে ব্ল্যাক আউটলাইনটা পারফেক্টলি কাজ করে। আমি আমার স্টুডেন্টদের সবসময় বলি, ব্ল্যাক দিয়ে আউটলাইন করো না, ভ্যালু দিয়ে ফর্ম বানাতে শেখো, তখন পেন্টিং তোমাদের একদম নেক্সট লেভেলে চলে যাবে। এই ধরনের প্র্যাকটিক্যাল আর্ট টিপস যদি শিখতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ আমি এখানে আঁকা নয়, আঁকার আসল সায়েন্স শেখাই। আর পরের ভিডিওতে আমি দেখাবো ব্ল্যাক আউটলাইন ছাড়া কালার দিয়ে কি করে ড্রয়িং পেন্টিং করতে হয়। আর যদি মিস না করতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।